তো দেখো আমরা এখন রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে 2:30 থেকে 3টে। তো আমরা বেরিয়েও পড়েছি। আমরা মোট 5 জন যাচ্ছি, মেয়েরাই যাচ্ছি। তো 3টে বাজার কারণে চারিপাশ এখনও অন্ধকার, ভোরের আলো এখনও ফোটেনি। তো অবশেষে আমরা স্টেশনে এসে পৌঁছে গেছি। তো ক্যানিং টু শিয়ালদা লোকাল ধরবো। আমরা এখন আছি বেদবেরিয়া স্টেশন। বেদবেরিয়া থেকে আমরা ট্রেনটা ধরবো। তো বেদবেরিয়া আসবে 3:56 তো চারপাশে বৃষ্টি হচ্ছে। তো অবশেষে দেখো আমরা ট্রেনে উঠে গেছি। তো বেদবেরিয়া থেকে শিয়ালদা যেতে 15 থেকে 16টা স্টেশন পরে, যেহেতু শিয়ালদা নেমে কথা হচ্ছে। তো অবশেষে আমরা শিয়ালদায় স্টেশনে এসে পৌঁছেছি। তো এবার ট্রেন ধরবো শিয়ালদা টু রানাঘাট জাংশনে। তো এখন বাজে 5টা 7-8 সামথিং। তো আমরা 5:20 রানাঘাট, শিয়ালদা টু রানাঘাট জাংশন ট্রেন ধরবো। তো সেই দিকেই করছি। আমরা চলে এসেছি ট্রেনের কাছে। তো শিয়ালদা টু রানাঘাট জাংশন লোকাল আমরা উঠবো। তো এখন বাজে 5:12। তো আমাদের গাড়ি ছাড়বে 5:20। তো চলো দেখা হচ্ছে। ট্রেনটা ছাড়লো 5:20। তো এখন যেহেতু 5টা বেজে গেছে, তো চারিদিকে হালকা হালকা পরিষ্কার হচ্ছে আকাশটা, মানে চারিপাশটা। তো দেখো ওই লাইনটা দিয়েও একটা ট্রেন যাচ্ছে, আমাদের লাইনটা দিয়ে একটা ট্রেন যাচ্ছে। দুটো মুখ একসঙ্গে হয়ে আছে, কি দারুণ লাগছে। তার সঙ্গে ভোরের আকাশটাও কি সুন্দর লাগছে, কি অপূর্ব লাগছে। যেহেতু শিয়ালদা থেকে নৈহাটি পর্যন্ত 15টা স্টেশন, তো অনেকটাই যেতে হবে, সেই কারণে দেখা হচ্ছে নৈহাটি নেমেই। শক্তি রূপে জয় মা কালী, ভক্তি কি। তো অবশেষে আমরা নৈহাটি এসে পৌঁছালাম। দেখো আমাদের গাড়িটা 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে। নৈহাটি জংশন 3 নম্বর প্ল্যাটফর্মে। এখন বাজে 6:13। অবশেষে আমরা নামলাম। তো এবার আমরা চলন্ত সিটে উঠেছি। দেখো খুব ভয় করে আমার, যেহেতু তো এবার নেমেও গিয়েছি। নামার পর টিটি ধরছে। তো আমরা যেহেতু টিকিট কেটে এসেছি, তো আমাদের কোনো ভয়ের কিছুই নেই। তো আমরা এবার ওভারব্রিজ থেকে প্ল্যাটফর্ম নাম্বার 1 নিচে নামবো। এখান থেকে নামতে হবে। নেমে দেখো অনেকেই আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা, তো অনেকেই বড় মার কাছে পুজো দিতে, প্রার্থনা করতে আসছে। তো সবার মতো আমরাও আসছি। তো এখান থেকে নেমে, তো এই গলি থেকে নেমে এই যে রাস্তাটা সোজা যেতে হবে। গিয়ে অনেক টোটো লাইনে আছে বড় মার কাছে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা হেঁটেই এসছি। তো দেখো এখানে অনেক ডালাও বিক্রি হচ্ছে 50 টাকা থেকে 100 টাকা। তো তোমাদের যেমন সামর্থ্য তোমরা তেমনই নেবে। আমরা 50 টাকা দামে নিলাম। 5 জন যেহেতু 5টাই নিয়েছিলাম। তো আমাদের ডালা নেওয়া হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি মায়ের মন্দিরের কাছে। তো এখন 7টাও বাজেনি, তো 6:30 বাজে। তো সেই কারণে এখনও মন্দির খোলেনি। তো দেখো আজকে কৌশিকী অমাবস্যার কারণে তো কত লাইন। আমাদের যে 5 জন এসেছি, 3 জন আগে লাইন দিতে গেছে। তো আমরা তাদের খুঁজেই পাচ্ছি না। তো দেখো এখানে যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে, তো অনেকেই এখানে ডন্ডি খেতে এসে মায়ের পুজো দেয়।
বড় মা সবাই কাউকে খালি হাতে ফেরায় না শুনেছি, তো নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। তো তোমরা চাইলে এসে ঘুরে যেতে পারো, মাকে পুজো দিয়ে যেতে পারো, মনের কোনো বাসনা থাকলে মাকে বলে যেতে পারো। তো দেখো এখানটায় লাইন মানে মোটামুটি 5 থেকে 10 মিনিট হেঁটেও আমাদের লাইন শেষ হচ্ছে না। তো দেখো লাইন কোথায় গিয়ে শেষ হয় আমাদের। তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে আমায়। এত লাইন পড়েছে, এই যে সোজা দেখা যাচ্ছে ওটা হলো গঙ্গার পার। ওখান থেকে স্নান করে ডন্ডি খেটে আসে মায়ের ভক্তরা। তো ওপারে ওই গঙ্গার ওপারে হলো চুচুড়া। তো ও দেখো আমরা এই যে সোজা যাওয়ার পথে একটা গলি আছে, সেই গলি দিয়ে লাইন পড়েছে, এখনও লাইনের শেষ নেই। তো দেখো এখনো লাইন কতটা আছে। আমি বড় ভাগারে তোর চোখের। দেখো এখনো লাইন শেষ হয়নি, তার মাঝখানে একটা গঙ্গা ঘাট দেখতে পেলাম যেখানে সবাই স্নান করছে, স্নান করে পুজো দিতে হয়। আমরা বাড়ি থেকে স্নান করেই এসছি, তো শুদ্ধ হওয়ার জন্য মাথায় জল দিয়ে আসলাম। লাইনে দাঁড়াতে দাঁড়াতেই দেখলাম আজকে আমাদের কি সৌভাগ্য। আর ফেসবুক, ইনস্টাগ্রাম সব অমিত, অম্বিকা দিদি আর দাদার সঙ্গে দেখা হলো। তো আমার খুব ইচ্ছা ছিল যে সবাই যখন অনেকেই দেখি আসে যখন, তখন অনেক ফেমাসদের সঙ্গে, কিন্তু আমার কখনোই সৌভাগ্য হয়নি। তো আজ হলো, দেখো ওরা আজকে আমাদের। যাই হোক দেখো আমাদের লাইন এখন অনেকটাই ছেড়েছে, যেহেতু পুজো শুরু হয়ে গেছে। অন্য সময় 8টার সময় গেট খোলে, তো আজ যেহেতু কৌশিকী অমাবস্যার প্রচুর ভিড়ের কারণে আজকে 7টার সময় খুলে দিয়েছে গেট। তো আমরা অনেকটাই এসে পৌঁছেছি এগিয়ে। দেখো এখনও তাও অনেকটাই লাইন আছে, পেছনে এত, আরও তো গলির মধ্যে। আমরা গলি থেকে সামনে এগিয়ে এসেছি মেন রাস্তায়। তো এরকম রাস্তার 2 সাইড বড় মার ছবি, ঠাকুরের ছবি, গোপালের ছবি, অনেক কিছুই, অনেক ধরনের নানান ধরনের ছবি ফ্রেমে বাঁধানো, লাইটিং সব কিছুই পাওয়া যায়। তোমরা চাইলে নিয়ে যেতে পারো। দেখো বড়দের সঙ্গে সঙ্গে এই দুটো ছোট্ট ভাই, এরাও কিছু মনস্কামনা পূর্ণ হয়েছে, যে কারণে এরাও গঙ্গা থেকে স্নান করে গঙ্গার ঘাট থেকে মায়ের কাছে পুজো দিতে এসছে। জগতের মোহমায়ায় ব্যাকুল হয়ে তোর শেষে আমরা মায়ের প্রবেশদ্বারে এসে পৌঁছেছি। তো এই যে মায়ের মন্দির, এটা হলো প্রবেশদ্বার। তো আজকে যেহেতু কোভিড, অনেকে লাইন ছাড়া ঢুকতে চাইছিল, তো পুলিশ গার্ড ছিল যেহেতু, তাই জন্য তাদের ঢুকতে দেওয়া হয়নি। তার জন্য তারা ঝগড়াও করতে শুরু করেছে। আমরা ভেতরে ঢুকলাম। তো এখানকার যে নিয়মটা খুবই দারুণ, 2 সাইডে গ্রিল দিয়ে একটা লাইনের মতো ব্যবস্থা করা আছে। তো 3-4টে এরকম লাইন আছে। তো এরকম লাইন দিয়ে 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 কিছুজন ঢুকিয়ে নিয়ে পুজো করে তাদেরকে ছেড়ে দিয়ে তারপরে আবার কিছুজনকে নিয়ে পুজো দিলে, এই নিয়মটা খুবই পছন্দ হয়েছে আমার। তো তোমরাও গিয়ে দেখে এসো কেমন নিয়ম, কেমন কিছু। তো দেখো মায়ের যে ডালা তোরা যে পুজো দেয় সেইগুলো, ও মায়ের যে আলতা, সিঁদুর, শাঁখা পলা, ফুল যাই হোক না কেন সব কিছু এখানে এই লাইনের পাশে এই নীল প্লাস্টিকে ভরে রেখেছে। তো এটাও খুবই দারুণ আর কি। তো এরপর আমরা ঢুকে গেছি মায়ের মন্দিরে। তো দেখো এরকম দড়ি দিয়ে দিয়ে 3 ভাগ করে প্রথম ভাগের ভক্তরা পুজো দিচ্ছে, মাঝের ভক্তরা দাঁড়িয়ে আছে, পেছনে আমরা দাঁড়িয়ে আছি। প্রথম যারা পুজো দিচ্ছে তাদের দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে সবাইকে নাম ও গোত্র দিয়ে পুজো দেওয়ানো হয়। তো কোনো ঠেলাঠেলি ভিড়ের কোনো কারণ নেই, তোমরা শান্তিপূর্ণভাবেই পুজো দিতে পারবে মায়ের কাছ থেকে, কখনো কেউ খালি হাতে ফিরে আসে না। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে।
তো এই যে মায়ের পুজো দিয়ে বাঁ সাইড দিয়ে গেট আছে, এখান থেকেই বের করে দেবে। এখান থেকে কাউকে ঢুকতে দেওয়া হয় না, একমাত্র যারা গন্ডি খেতে আসে তাদেরকেই ঢুকতে দেওয়া হয় পুজো দেওয়ার জন্য। তাছাড়া যারা পুজো দেওয়া হয়ে যাবে তাদেরকে এই পথ দিয়ে বের করে দেওয়া হয়। সবাইকে একটাই কথা বলবো যে একবার হলেও বড় মার কাছ থেকে ঘুরে আসার জন্য। ধর্ম হোক যার যার, বড় মা সবার। জয় বড় মার জয়।